11 বছর পূর্তিতে হোন্ডা সিভিক্স এর এই লিমিটেড এডিশনের F1 এই গাড়িটি তৈরি করছে। এখন কিন্তু জোস লাগতেছে, ওয়াও। আরো আপনারা রিল্যাক্সে বসতে পারবেন। দেখা যায় এইটা আমি আরো কয়েকটা গাড়ি নোমান ভাই বিক্রি করছি, কিন্তু কালার চেঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনি এই যে দেখেন এটা হোয়াইট হয়ে, অনেকের বাবা মা বৃদ্ধ আছে, তারা গাড়ি চায় তাদের বাবা মার জন্য অনেক কমফোর্টের একটা গাড়ি চায়। ভাববে এটা প্রগতির না, এটা হচ্ছে জাপান মেড GLS 450। এটা হচ্ছে আপনার অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারিয়াস একটা এসইউভি। এটা অরিজিনাল শেপের গাড়ি এবং হেডলাইট গুলো কিন্তু আপনার অরিজিনাল আছে। এটা অরিজিনাল 360 ক্যামেরা আছে আপনার, মানে লোকালি বাংলাদেশের থেকে কোনো 360 লাগানো হয় না, এটা অরিজিনাল। এবং যে গাড়ির ফুললি লুটেড, এটা JBL সহ আছে, সিলভার কালারের গাড়ি। আসলে ভাইয়া সিলভার কালার গাড়ি কিন্তু খুব রেয়ার, করার সাথে সাথে দেখবেন স্টেডিংটা আপনার উঠে চলে আসে। লেক্সাস NX 202 গাড়ি হচ্ছে, ফুল প্যানোরামিক সানরুফ আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসছি অটো নেশনে, বাংলাদেশের। আজকে চলে আসছি অটো নেশনে। এখানে মূলত আপনারা আনকমন এবং কমন গাড়িগুলা পাবেন, এবং বাংলাদেশে যে প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলা আছে, আশা করি সবগুলা গাড়ি এই শোরুমে। আজকে চলে আসছি অটো নেশনে। আজকে চলে আসছি অটো নেশনে। আজকে আপনাদের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অটো নেশন থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে মামুন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই আজকে টোটাল কটার মতো গাড়ি থাকতে পারে? আজকে ইনশাআল্লাহ আমাদের 10টা গাড়ি থাকবে। আচ্ছা, আর সবকিছু হচ্ছে আপনার প্রিমিয়াম গাড়ি থাকবে এবং এসইউভি গাড়ি থাকবে, এমপিভি থাকবে, মানে মিক্স সবকিছু মিলানোই থাকবে। তো প্রথম হচ্ছে আমরা রিকন্ডিশন দিয়ে শুরু করি। হ্যাঁ, ফার্স্ট আমরা যে গাড়িটা শুরু করবো এটা হচ্ছে এলফার্ড 2021 মডেলের। এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট। আমরা সবসময় বলে থাকি যে আমাদের কাছে রিকন্ডিশন ইউনিট আছে, আমরা হোলসেলে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এলফার্ড, এটা হচ্ছে আর গ্রেটের গাড়ি। এটার মাইলেজ হচ্ছে আপনার 47,000। এই ফেন্ডারটা শুধু খালি চেঞ্জ হয়েছে জাপান থেকে। আচ্ছা, এবং এটা জাপান থেকে এইভাবে ফিটিংস হয়ে আসছে, এবং এটা ফুল ফিটিংস এর একটা গাড়ি। এটা আমি স্টার্ট দিয়ে ফার্স্ট অফ অল একটু লাইট গুলো আমি দেখাবো নোমান ভাই, এটার ফিচার্স গুলো আমি কিছু দেখাবো, আর বাকিটা বলবো যে ইনশাআল্লাহ আপনারা এসে দেখেন। আশা করি এসে দেখলে গাড়ি আপনাদের 100% পছন্দ হবে, পছন্দ না হওয়ার মতো কিছুই নাই। তো এই হচ্ছে ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন লাইট জ্বালানোর কারণে কিন্তু আমাকে ভালো লাগতেছে, হয়তো অন্ধকার আরো ভালো লাগবে আর কি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। জি হ্যাঁ, মডেলিস্টা বডি কিট, এই যে দেখেন এখন কিন্তু জোস লাগতেছে, ওয়াও, জাস্ট অসাধারণ। এবং ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আমরা এটা সবাই বুঝি যে ক্রোম গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং অনেক প্রিমিয়াম লাগে। আপনি দেখেন এই লুকিং গ্লাসের যে ক্রোমটা, এটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই হ্যান্ডেলটাও যদি দেখেন ভাইয়া, আসলে কি এই গাড়িটা হচ্ছে অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারিজ একটা এমপিভি। দেখা যায় যে এই গাড়িগুলো যারা বেশিরভাগ ইউজ করে থাকে, দেখা যায় তারা হয়তো কর্পোরেট ইউজের জন্য নিয়ে থাকে, অনেকের বৃদ্ধ মা বাবার জন্য নিয়ে থাকে, যে তাদেরকে V8 গাড়ি বলেন, মার্সিডিজ গাড়ি বলেন, ওইসব গাড়িতে বসেও তারা আনকমফোর্ট ফিল অনেক সময় করে। তো এইগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম একটা এমপিভি। আপনি যখন এই গাড়িটাতে উঠবেন, বসবেন, এটাতে বসার ফিলিংসটাই হচ্ছে একটু ডিফারেন্ট। যেমন আপনার এই সিটটা প্রয়োজন নাই, সামনের দিকে আপনি চাইলেই দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখানে বসে এটা সামনে দেওয়া যাবে, এটা সামনে দেওয়া যাবে। তো দেখা যাবে যে আপনার লেগ স্পেসটা কিন্তু অনেক পাচ্ছেন ভাইয়া। এখন আপনি এখানে বসে আপনি রিল্যাক্সে ঢাকার বাইরে যাচ্ছেন, যেখানে খুশি সেখানে আপনি যেতে পারবেন। এখানে আপনার মোবাইল রেখে দিতে পারেন বা আপনার পানি, কাপ হোল্ডার। এখানে আপনি রিল্যাক্সে বসে অটোমেটিকলি আপনার সিটটাকে ডিক্লাইন করে দিয়ে আপনি রিল্যাক্সে বসতে চাচ্ছেন, আরও আপনি রিল্যাক্সে বসতে পারবেন। দেখা যায় এইটা আমি আরো কয়েকটা গাড়ি নোমান ভাই বিক্রি করছি। দেখা যায় দুইজন আমার কাস্টমার, একজন হচ্ছে যে তার কথা হচ্ছে ভাই আমি নিজে সেলফ ড্রাইভ করব, আমি একটু প্রিমিয়াম এমপিভি চালাতে চাচ্ছি, তখন সে এটাই ভাবে নিয়ে গেছে। দেখা যায় ভাই আমার প্রাডো আছে, দেখা যায় আমার ফ্যামিলি নিয়ে অনেক সময় ঢাকার বাইরে যেতে হয়, তো সেটার জন্য আমাকে এইভাবে আমি রিল্যাক্সে যাইতে চাচ্ছি। তো এইটা আপনি এইভাবে রিল্যাক্সে শুয়ে যেতে পারবেন। আপনি যদি চান সিট হিটার, সিট কুলার, এখানে সবকিছুই কিন্তু আপনার আছে। এটা কি প্রতিটা সিটে আছে? হ্যাঁ, প্রত্যেকটা এই সিটটাতে আছে, এই সিটটাতে আছে। তো বেসিক্যালি হচ্ছে কি ভাইয়া, এই জিনিসগুলো দেখানোর কারণ এইগুলো অনেকে জানে, অনেকে হয়তো এটা সম্বন্ধে জানে না। হ্যাঁ, তো তাদেরকে আমি বলবো, আবার অনেকের প্রাডো কেনার বাজার আছে কোটি টাকার উপরে, তারা প্রাডো নিতে চাচ্ছে না। তো তাদের জন্য আমি বলবো যে ভাইয়া আপনারা প্রাডো কিনেন, সমস্যা নাই।
অবশ্যই একটা প্রাডো অনেক রিলায়েবল একটা গাড়ি, এবং এলফার্ড এটাও কিন্তু অনেক রিলায়েবল একটা গাড়ি। এটা একটা এমপিভি, অনেক প্রিমিয়াম কন্ডিশনে আছে। যেমন এটার ভিতরে অ্যাম্বিয়েন্ট লাইটিংটা যদি দেখেন, হ্যাঁ, এই অ্যাম্বিয়েন্ট লাইটিং এর কিন্তু কালার চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, আপনি এই যে দেখেন এটা হোয়াইট হয়ে গেছে, এখন কালার চেঞ্জ হয়ে গেল। এই যে এখন দেখেন এটা আস্তে 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 লাইট কালার কিন্তু চেঞ্জ, এখন আবার আরেকটা কালার, এখন আরেকটা কালার। তো এইভাবে আপনার 5 থেকে 6টা কালার কিন্তু ভিতরে চেঞ্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটাও কিন্তু অনেক, এই যখন আপনি এটা লাগাই দিবেন সানরুফের, তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি দেখেন, আচ্ছা, মানে ভিতরের এনভায়রনমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার আপনি যখন স্টার্ট দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা সিলিং মনিটর নেমে আসবে। আচ্ছা, এটা তো এটা অটোমেটিকলি নেমে যাবে। এবং এটা তো আপনার JBL থাকার কারণে এখানে স্পিকার আছে, পিছনে সাবউফার আছে। ভাই এইটার ফিচার যদি বলি আপনাকে, বলে শেষ করা যাবে না। আচ্ছা, অনেক প্রিমিয়াম একটা লাক্সারিয়াস একটা এমপিভি, এবং এটা রিমও কিন্তু আপনার ক্রোম দেখেন। হ্যাঁ, এটা রিমগুলো ক্রোম, এবং একটা রিকন্ডিশন গাড়ি। আসলে কি রিকন্ডিশন গাড়ি আমরা অকশন শিট যখন শুনি 3.5 বা আর গ্রেড, একটু আমরা সবসময় চিন্তা করি 5 বা 6 গ্রেড, হ্যাঁ ওইগুলো ভালো, এটাও ভালো। আর গ্রেডে থাকে কি ভাই, দুই একটা জিনিসের জন্য তারা আর গ্রেডেরই করে। হ্যাঁ, দেখা যায় হয়তো মাঠগার একটা স্ক্র্যাচ হচ্ছে, ওনারা চেঞ্জ করে দিচ্ছে। আমরা বাংলাদেশে হয়তো ডেন্ট পেন্ট করবো, কিন্তু জাপানে কোনো ডেন্ট পেন্ট, ডিরেক্ট চেঞ্জ। এটা মাঠগারটা একটু ছিল, ডিরেক্ট চেঞ্জ করে দিচ্ছে। আপনি এটা টায়ারের কন্ডিশন দেখেন, এই যে টায়ার আছে, এই টায়ার আপনার অনায়াসে 3 বছর চালাতে পারবেন, 2 থেকে 3 বছর কিছুই হবে না। এবং 21-এর গাড়ির কারণে এটা কিন্তু ব্যাক সাইডের লাইটটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক লাইটটাও চেঞ্জ হয়েছে। এবং এই যে আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ, এবং আমি যদি রাইট সাইডটাতে দেখা, আর কোথাও কোনো স্ক্র্যাচ তো থাকবেই না। আর এটা থাকলে আপনার অকশন শিট অবশ্যই দেখতে পারবেন। আপনি আমার কাছ থেকে গাড়ি কেনার পরে আপনি চাইলে ট্যুর রিপোর্ট বের করেও আপনি গাড়ি নিতে পারেন, কোনো সমস্যা নাই। বা আমাদের কাছে অকশন শিট আছে, দেখেও আপনি নিতে পারেন। মানে এটা হচ্ছে টোটালি আপনার জিনিস, আপনি যেভাবে খুশি আপনি মানে আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি নিতে পারেন। আপনি ভাইয়ের কাছে আছে সেটাও দেখতে পারেন। আপনি যদি চান যে না আমি নিজের মতো করে আমি দেখবো, সেটাও হচ্ছে পসিবল। হ্যাঁ, হচ্ছে মাইলেজ মাত্র 45,400, 100% জেনুইন মাইলেজ। এবং দেখেন খুবই লাক্সারিয়াস। হ্যাঁ, আর এগুলো সম্বন্ধে তো আপনারা কম বেশ অনেকেই জানেন। হ্যাঁ, রিকন্ডিশন গাড়ি তো এই জিনিসগুলো ফ্রেশ থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা আবার অনেকে দেখি কি যে এই গাড়িগুলো কিছু কিছু জায়গায় কম দামে পাওয়া যায়। ভাই কম দামের গাড়িগুলো দেখবেন এগুলো রাশ হয়ে যাবে। আচ্ছা, কারণ সমুদ্রের পাড়ে যে গাড়িগুলো চলে থাকে, ওই গাড়িগুলো তখন এখানে ডাস্ট চলে আসে। ডাস্ট চলে আসার কারণে ওনারা গাড়িগুলো জাপান থেকে কম দামে কিনে থাকে। আচ্ছা, তারপরে দেখা যায় ওই গাড়িগুলো কমে বিক্রি করে থাকে। তো ওইগুলো দেখা যায় কয়দিন পরে এসির প্রবলেম করে, কয়দিন পরে এসির কুলিং ঠান্ডা হয় না, ওয়ারিং এর প্রবলেম করে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা ওই ধরনের গাড়ি, যেমন আমরা নাম্বার করা গাড়ি যেরকম কোয়ালিটি মেনটেন করি, আমরা রিকন্ডিশন গাড়ি তো সেম একই কোয়ালিটি মেনটেন করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটার মডেলটা আবার বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2021 এলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ আর গ্রেডের গাড়ি, 45,000 সামথিং এটার মাইলেজ। এটা আপনাকে কিনতে হলে এটার প্রাইস হচ্ছে 1,16,00,000 টাকা ফিক্সড প্রাইস নিয়ে ওরকম কোনো বার্গেনিং হবে না। 21 মডেলের গাড়ি। আবার কেউ যদি চান যে ভাই আমার বাজেট কম বাট এই গাড়িই আমি চাচ্ছি, সেটাও আমাদের কাছে আছে। আচ্ছা, সেটা সেটা হচ্ছে 18 মডেলের নাম্বার করা টয়োটা বেলফেয়ার। তো মান ভাইয়ের মডেলের কত? এটা মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন 2023-এর 11 মাসে। তার মানে তো বেশি একটা চলে না। না, বেশি একটা গাড়িটা ওরকম ভাবে চলে নাই। এবং গাড়িটা এটা ইন্টারসিটিতেই চলছে। আচ্ছা, এবং এটা সেলফ ড্রাইভে গাড়িটা চলছে। তার মানে হচ্ছে মানে রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন, 100% আপনি কম্পেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এটা হচ্ছে বেলফেয়ার গাড়ি। বেলফেয়ার কিন্তু অলওয়েজ আলফার্ড থেকে একটু আপডেট থাকে। আচ্ছা আচ্ছা। এবং এটাও আপনার হাইব্রিড 2500 সিসি। বাট 2500 সিসি ভাবলে যে আপনার অনেক ফুয়েল এফিশিয়েন্ট লাগবে না, এটা ফুয়েল অনেক ভালো যায়। ইন্টারসিটিতে 8-9 পাবেন, হাইওয়েতে আপনার আরো বেশি পাবেন, ডাবল পাবেন আর কি। এবং এটা কিন্তু মডেলিস্টা বডি কিট আছে, যেটা আমি রিকন্ডিশনও দেখাইছিলাম, যেটা মডেলিস্টা বডি কিট। এটাও আপনার 360 ক্যামেরা আছে, JBL আছে। এবং এটার ভিতরটা একটু বেশি প্রিমিয়াম, এটা হোয়াইট ইন্টেরিয়রের। ওয়াও। যেমন এইটার মাইলেজ হচ্ছে আপনার 38,455 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা মাইলেজ রিকন্ডিশন আরো কম আসছিল। যেমন এটা JBL আছে, JBL 360 ক্যামেরা আছে, সিট হিটার, সিট কুলার, ফ্রন্ট অ্যান্ড মিডল সিট যেটা আছে ওটাও আপনার সিট হিটার, সিট কুলার আছে। আর এটা হচ্ছে এমপিবির মধ্যে অনেক প্রিমিয়াম একটা এমপিবি। এবং এইটা দেখা যায় কি অনেকের বাবা মা বৃদ্ধ আছে, তারা গাড়ি চায় তাদের বাবা মার জন্য, অনেক কমফোর্টের একটা গাড়ি চায়। হ্যাঁ, তো অনেকের আগে আমি বলবো যারা প্রাডো কিনে থেকে করতে চাচ্ছেন, তাদের থেকে অনেক ভালো একটা গাড়ি হচ্ছে এই বেলফেয়ার গাড়ি।
মানে কমফোর্টের দিক থেকে ফিচারের দিক থেকে মানে আপনার হচ্ছে একটা গাড়ি থাকে না যেটা হচ্ছে আপনি হাইওয়েতে যখন মুভ করবেন আপনার ক্লান্তিনেসটা থাকবে না, সেটার জন্য এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি। আর রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ডেফিনেটলি প্রাডো, ভাঙাচোরা সব দিকে যাওয়ার জন্য প্রাডো তো এটা সবসময় বেস্ট আমাদের দেশের জাতীয় গাড়ি। বিমানের ছোঁয়া, হ্যাঁ এটা হচ্ছে সড়ক পথে, হ্যাঁ বিমানের ছোঁয়া, এটা রাইট একটা কথা বলছেন আপনি। যেমন এটাতে যে ফিচার্স গুলো আছে ভাইয়া, এবং এটা সিট কুলার আছে, যদি আপনি গ্রিন দিকে দেন ওইটা খুললে দেখতে পারবেন, গ্রিন দিকে দিলে আপনার হচ্ছে সিট কুলার আসবে, এবং রেড দিকে দিলে আপনার হিটার। দেখা গেল যে অনেক সময় আপনার হাইওয়েতে যখন আমি মুভ করতে থাকবেন শীতের সময় দেখা যাবে একটু বোরিং লাগতেছে, তখন আপনি সিট রেডের দিকে দিলে আপনার সিটটা হট হয়ে আসবে, মানে হট হয়ে গেল, ভালো লাগবে। ব্যাক পেইন থাকলে অনেকের এটার জন্য অনেক ভালো একটা জিনিস, উপকার হয় আর কি। হ্যাঁ, এবং যেটা গ্রিন কালারে সেটা হচ্ছে আপনি প্রেস করার সাথে সাথে আপনি চাইলে ওইটা মানে আপনার কোল্ড বেরোবে, যেটা গরমের সময় আমাদের লাগে। মানে নরমালি তো এসি আছেই, তারপর যদি এক্সট্রা একটু আপনি কুল চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সিটের সাথে সেই কুল অপশনটা আছে আর কি। হ্যাঁ, এবং এটাতে সানরুফ আছে, মুনরুফ আছে, যেহেতু অনেক প্রিমিয়াম একটা এডিশনের এমপিভি। আমি বলবো ভাইয়া এই গাড়িগুলো অপশন বলে কয়ে দেখে ওরকম ভাবে শেষ করার মতো কিছু নেই। যেমন অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে, আপনার 6টা থেকে 7টা কালার আছে অ্যাম্বিয়েন্ট লাইটিং এর। আপনারা আসবেন ইনশাআল্লাহ, আসলে দেখলে আশা করি গাড়ি পছন্দ হবে, পছন্দ না হওয়ার মতো কিছুই এই গাড়িতে নাই। আচ্ছা, আমরা ব্যাক সাইডটা দেখায় দেই। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন। আর ব্যাকডালা তো অবভিয়াসলি পাওয়ার, হ্যাঁ এটা ব্যাকডালা পাওয়ার, এখানে স্পেসের জন্য উঠাতে পারতেছি না, এবং ব্যাকলাইট গুলো এলইডি। এটা কিন্তু বিল্ট এটার সাথে আসছে, এরকম না যে আফটার মার্কেটের, এটার সাথে এটা আসছে। এবং এটা আপনার বেলফেয়ার এক্সিকিউটিভ লাউঞ্জ। হ্যাঁ, আর এটা আমি আবারও বলে দিচ্ছি যে এটা দেখেন এখানে 4 স্টার। আচ্ছা, এটা যারা রিকন্ডিশন গাড়ি পারচেজ করেন বা তারা জানবেন অবশ্যই। আমি বলবো ভাইয়া, এবং টায়ার গুলো কিন্তু ভেরি গুড কন্ডিশন, রিম গুলো হচ্ছে ক্রোম। আচ্ছা, টায়ারের যে কন্ডিশন আছে আপনি 2 বছর অনায়াসে চালাতে পারবেন ইনশাআল্লাহ। তো মাইলেজটা আমি একটু দেখায় দেই আপনাদের আবারও। এটা হচ্ছে 38,000 মাইলেজ, 100% জেনুইন, এবং JBL সাউন্ড সিস্টেম। এই হচ্ছে JBL সাউন্ড সিস্টেম বিল্ট ইন, এবং এটা সিট মেমোরি আছে, 3জন আপনার সিট মেমোরি আছে। আচ্ছা, 3টা হচ্ছে সিট মেমোরি। নরমালি হচ্ছে আপনার হ্যারিয়ারের সাথে 2টা থাকে ভাই, ঠিক না? আর এটার সাথে আপনারা 3টা সিট মেমোরি পাচ্ছেন। ইঞ্জিনটা দেখায় দেই, ইঞ্জিনটার কন্ডিশন ভেরি গুড। আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন, আচ্ছা কোনো সমস্যা নেই। এবং আমি রিকন্ডিশনে একটা কথা বলেছিলাম যে এই গাড়িগুলো, হ্যাঁ রাশের যেগুলো আপনার দেখা যায় যে জাপানে আপনার সমুদ্র সাইটে চলে, সেই গাড়িগুলো একটু কম বাজেটে কেনা হয় এবং কম দামে কেনা বিক্রি হয়, এবং যারা পুরাতন কেনে তারাও একটু কমে কিনতে পারে। যাই হোক, এই গাড়িগুলো কন্ডিশন ভেরি গুড। আপনারা আসবেন, দেখে তারপরে কম্পেয়ার করে গাড়ি কিনবেন। যাই হোক, এটার মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন 2023-এর 11 মাস। এটা সিসি হচ্ছে 2500 হাইব্রিড, বেলফেয়ার, টয়োটা বেলফেয়ার। এটার প্রাইস হচ্ছে আপনার ফিক্সড প্রাইস 9350। আচ্ছা, 93,50,000 টাকা হচ্ছে ফিক্সড প্রাইস। আসবেন ইনশাআল্লাহ, আসলে যখন আপনি অন টেবিলে বসবেন আমরা একটা সম্মান করার চেষ্টা করব। সম্মান মানে হচ্ছে টাকা দিয়ে কখনো সম্মান করা যায় না, হয়তো সামথিং কিছু অনার করতে পারবো, বড় কিছু আমরা করতে পারবো না। একটা পাজারো স্পোর্টস 2010 মডেলের গাড়ি, 2010-এর রেজিস্ট্রেশন, 2500 সিসি, ডিজেল চালিত, টার্বো ইঞ্জিন। এটা হচ্ছে অনেকে দেখলে হয়তো ভাববে এটা প্রগতির, এটা প্রগতির না, এটা হচ্ছে জাপান মেড। এটাতে হচ্ছে আপনার অটো গিয়ার আসছে, সানরুফ আসছে, এবং এটা 4 হুইল আছে। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার হবে না? প্রগতি হচ্ছে ম্যানুয়াল গিয়ার হয়, আর এটা হচ্ছে জাপান অ্যাসেম্বল। এটার ফ্রন্ট সাইডের হেডলাইট, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস সবকিছুই আপনার অরিজিনাল আছে, একদম অরিজিনাল কালারে গাড়িটা আছে। অনেক হয়তো ভাববেন গাড়িটা পেইন্ট করা হয়েছে, আমরা আসলে এটা কিছুই করিনি। আপনারা আসেন, ফেস টু ফেস দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির কি কন্ডিশনে আছে। এটা হচ্ছে 7 সিট সানরুফ। হ্যাঁ, 7 সিট সানরুফ। ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, অটো গিয়ার, আচ্ছা 4 হুইল আছে এবং সানরুফ আছে। আর এই ড্যাশবোর্ডটা দেখেন, জাস্ট অসাধারণ। দেখেন এত আগের মডেলের গাড়ি, বাট দেখেন এগুলা দেখে বোঝা যায় যে গাড়ির কন্ডিশনটা কেমন। আর এগুলা নেওয়ার সময় আপনাদের আবার ওয়াশ পলিশ করে দিবে, তখন কিন্তু এটা লুকস আরো ভালো হয়ে যাবে। যেহেতু শোরুমে আছে তো একটু তো ময়লা থাকেই, তো বাট নেওয়ার আগে তো আপনাদের অবশ্যই পলিশ করে দিবে, তখন লুকস কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো গাড়ি তো আপনারা কম বেশ পাবেন, বাট ভালো কন্ডিশন গাড়ি পাওয়াটা একটু টাফ। দেখেন ভিতরের কন্ডিশন কিন্তু জাস্ট অসাধারণ। হ্যাঁ ভাই, এটা কি সিট কভার লাগানো অরিজিনাল সিটে আছে? এটা অরিজিনাল সিট ভাই। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল সিটে আছে। আমি একটু ব্যাক সাইড দেখাই আপনাদের। এই হচ্ছে ব্যাক সাইড,
এবং 7 সিটটাও আমি দেখাই দিচ্ছি ভাই। আচ্ছা, তো 7 সিটটা এই হচ্ছে 7 সিট, এবং এটা কিন্তু আপনার এখানে এসির কুল ও আছে। আচ্ছা আচ্ছা, এসি এসির ভেন্ট ব্যান্ড আছে, হ্যাঁ। তো এখানে এসি ভেন্ট পাচ্ছেন, মানে পিছনেও প্রাডোতে পিছনে এসি ভেন্ট থাকে না ভাই? না ভাইয়া, প্রাডোতে থাকে হচ্ছে মাঝখানে যে কনসোল বক্সটা থাকে আচ্ছা, ওইখানে ওখানেই থাকে, থাকে। আর ডিজেলটা হচ্ছে সেন্ট্রাল এসি থাকে। আচ্ছা আচ্ছা, তো এটাতে হচ্ছে যারা একবার পিছনেও বসবে তারাও কিন্তু পর্যাপ্ত এসি পাবে, দেখতে পাচ্ছেন। কন্ডিশন কিন্তু খুবই ভালো, হ্যাঁ, ভিডিওতে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, বাকিটা তো ফিজিক্যালি আসলে আরো ভালো বুঝতে পারবেন। আর ভাইদের এখানে কিন্তু প্রতিটা গাড়ির সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছরের, না ভাইয়া 3 বছরের 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। প্রাইস কেমন পড়বে এটা? এটার প্রাইস পড়বে 35 লাখ টাকা ভাই, ফিক্সড। হ্যাঁ। আসসালামু আলাইকুম, নিয়ে চলে আসছি আমরা একটা ল্যান্ড ক্রুজার প্রাডো। যারা একটা অরিজিনাল শেপের ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি আমরা। এটা হচ্ছে 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এটা অরিজিনাল শেপের গাড়ি এবং হেডলাইট গুলো কিন্তু আপনার অরিজিনাল আছে, এবং এটা অরিজিনাল 360 ক্যামেরা আছে আপনার। আচ্ছা, মানে লোকালি বাংলাদেশের থেকে কোনো 360 লাগানো হয় না, এটা অরিজিনাল। এবং যে গাড়ির ফুললি লোডেড, এটা জেবিএল সহ আছে। আচ্ছা, যে গাড়িগুলো ফুললি লোডেড থাকবে সেগুলো কখন আপনার ফেন্ডারে লুকিং গ্লাস থাকবে না। আচ্ছা, আচ্ছা, আর লুকিং গ্লাস থাকা গাড়িগুলো আপনার বেসিক্যালি ফুল লোড হয় না, ওটা ফুল লোড করা হয় আর কি। আচ্ছা, আচ্ছা, আবার অনেকে খুশি এখানে লাগায় অনেক ফেন্ডারে, আফটার মার্কেট লাগায় এটা হ্যাঁ আফটার মার্কেট লাগানো হয়। এটার আপনার যেই ফেস লিফটটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল, এবং যেটা বিল্ট আছে জাপান থেকে ওইভাবেই আছে। এবং এটার গাড়ি হচ্ছে আপনার 360 আমরা বলেছি, এটা জেবিএল আছে। এটা ব্ল্যাক কালারের গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি। কন্ডিশন কিন্তু নোমান ভাই খুবই ভালো কন্ডিশন আছে। আপনার লেদার গুলো যদি দেখেন সিটগুলো যেভাবে আছে ওই কন্ডিশনেই আপনার গাড়িগুলো আছে। আচ্ছা, এবং আপনার যখন 360 অরিজিনাল হবে তখন আপনার এই সেটটাই আসবে। আবার মানে অনেকে দেখা যায় built-in না? অ্যান্ড্রয়েড, হ্যাঁ বিল্ডিং এই সেটটাই আসে আপনার। অনেকে দেখা যায় এইগুলো আপনার আফটার মার্কেটে অ্যান্ড্রয়েড লাগায়। আচ্ছা, আচ্ছা, আপনার জেবিএল হলে এখানে আপনার স্পিকার চলে আসবে, অরিজিনাল যে জেবিএল গুলো আসে। আচ্ছা, এবং এটাতে সানরুফ তো ডেফিনেটলি আছে, পিছনের সিটগুলো তো ওইভাবে ইউজই হয় নাই। এবং কালারটা হচ্ছে অরিজিনাল কালার, এখন অরিজিনাল আছে, এখন অরিজিনাল কালার আছে। বাংলাদেশে এটা কোনো পেইন্ট টেন্ট ওইভাবে করা হয় নাই। এবং এটা 7 সিটার, 2 সিট পাওয়ার। আপনার যখন প্রয়োজন তখন আপনি চাইলে উঠায় নিতে পারবেন। এবং এটা জেবিএল এর সাব উফারটা হচ্ছে এই পাশে। আচ্ছা, তো এখানে হচ্ছে সাবউফারটা আছে হ্যাঁ। JBL এর, আর কালারটা কিন্তু খুবই জোস লাগতেছে। এবং পিছনের সামনের থেকে পিছনের গ্লাস সবকিছু অরিজিনাল, সাইড গ্লাস গুলো অরিজিনাল। এখানে ছোট্ট একটা ট্যাপ আছে, আমরা পেইন্ট কিছুই করিনি, যেভাবে আছে ওইভাবে র অবস্থাতে। এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে, কারণ অটোনেশন কখনো কোনো পেইন্ট করে না, কাস্টমার যেভাবে রাখে ওইভাবে আমরা রেখে দিই। কাস্টমার রিকমেন্ডে আমরা চাইলে কাস্টমার বললে আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এটার মাইলেজটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল মাইলেজ। মাইলেজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো মিটারটা মাত্র অন হলো, দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। এটা মাইলেজ হচ্ছে 53,000, 41 কিলোমিটার। হ্যাঁ। এটার ইঞ্জিন কন্ডিশন র অবস্থাতেই আছে, এটা কোথাও কোনো ওয়ারিং এ হাত দেওয়া হয়নি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এটা হিটপ্রুফ কাভারটা দেখেন, এবং ব্যাক সাইডের যে হিটপ্রুফ কাভারটা আছে ওইটাও আপনারা দেখতে পারেন, যে একটা রাফ এন্ড টাফ ইউজ হলে গাড়ি এটা ছিঁড়ে মেরে নষ্ট হয়ে যায়। বাট এটার কন্ডিশন ভেরি গুড। আচ্ছা, প্রাইস কত ভাই এটা? যাই হোক, এটা মডেলটা আবার বলে দিচ্ছি। এটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2018, 2700 সিসি, 2 টিয়ার ইঞ্জিন। এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস 84 লাখ টাকা, 84 লক্ষ টাকা। হ্যাঁ 84 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস। GLS 450, এটা হচ্ছে আপনার অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারিয়াস একটা এসইউভি। আসলে কি এটার ফিচার যদি আপনাদেরকে বলতে যাই, এটার ফিচার্স বলে আমরা শেষ করতে পারবো না। আমি এতটুকু আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, যে আপনারা চাইলে ইউটিউবে গিয়ে এটার ফিচার সম্বন্ধে আপনারা জেনে নিতে পারেন। আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে আমরা এমনি দেখাবো কন্ডিশনটা। হ্যাঁ, আর ফিচার তো আপনারা আরো ভালো জানেন আমাদের থেকে, বা গুগল সার্চ করে দেখতে পারবেন। আমরা জাস্ট বর্তমান যে কন্ডিশনটা সেটা আমরা দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে ভাই একটা ইউজ গাড়ি, ঠিক না? জি, এটা ইউজ গাড়ি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে মেবেক কিছু ফিটিংস এটাতে আছে, কারণ এটা ফুল মেবেক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস একটা ইউনিট, এবং এটা হচ্ছে অটো ফুট স্টেপ এবং ম্যাগনেটিক ডোর আছে এটাতে। আপনারা আসেন ইনশাআল্লাহ, আসলে গাড়ি দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের, পছন্দ না হওয়ার মতো কিছু নাই। আর এটা হয়তো অনেকেরই প্রশ্ন আসবে যে ভাইয়া এটার মালিক বাংলাদেশে আছে কিনা। এটা ইনশাআল্লাহ অবশ্যই আছে, এবং এটার নাম ট্রান্সফারটা আমাদের দায়িত্বে আমরা করে দিব। আচ্ছা, যেরকম আমাদের বেশ অনেকগুলো প্রাডো আমরা বিক্রি করেছি, এবং আমরা আমাদের X5 ছিল ওইগুলো আমরা বিক্রি করছি। তো ইনশাআল্লাহ আমাদের অটোনেশন থেকে কোনো
ওরকম ফেক কিছুই নেই। সব গাড়িরই কাস্টমার আমরা দেখে তারপরে বেছে তারপরে গাড়িগুলো আমরা কিনি। আর এগুলো তো এখন রেগুলার হচ্ছে, আপনারা একটু দেখে বুঝে নেবেন, হয়তো আপনি একটু কম পাচ্ছেন, 10 লাখ 15 লাখ টাকা কম, বাট আলটিমেটলি ওটা নাম ট্রান্সফার হচ্ছে না, তো ওটা নিয়ে তো আলটিমেটলি আপনার লাভ হচ্ছে না। হ্যাঁ, সো আপনারা এটা এই জিনিসটা একটু লক্ষ্য করে কিনবেন। তো জাস্ট অসাধারণ একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ওয়াও। আর এই হচ্ছে ম্যাগনেটিক ডোর। তো এটার মডেলের হচ্ছে ভাই কত? এটা মডেল হচ্ছে 21, রেজিস্ট্রেশন 2021, আর এটা সিসি হচ্ছে 3000। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে 2,65,00,000 টাকা। সো 2,65,00,000 টাকা হচ্ছে ফিক্সড প্রাইস। আসলে স্লাইটলি নেগোশিয়েট করা যাবে, বেশি কিছু অনার করা যাবে না। সিলভার কালার গাড়ি, আসলে ভাইয়া সিলভার কালার গাড়ি কিন্তু খুব রেয়ার। হ্যাঁ, প্রাডো দেখবেন যে পার্ল কালার আছে, ব্ল্যাক কালার আছে অ্যাভেলেবেল, রেড ওয়াইন কালার আছে, তারপর হচ্ছে মিকা ব্লু আছে, গ্রে আছে, বাট সিলভারটা খুবই রেয়ার। সিলভার দেখা যায় কেউ আনতে হলে তাকে অর্ডার করে আনতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি অর্ডার করা ছাড়া ওইভাবে পাবেন না। আর এটা তো 100% ডিজেল গাড়ি। এটা হয়তো দেখলে অনেকে ভাববে যে এটা এমপি কোঠার গাড়ি, বাট এটা এমপি কোঠা না, এটা ব্যক্তি চালিত গাড়ি। এক ভদ্রলোকের গাড়ি ছিল এটা। আচ্ছা। এবং এই গাড়িটার কন্ডিশন ভেরি ভেরি গুড। এটা ডিজেল চালিত গাড়ি। এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার 22,000 কিলোমিটার। অরিজিনাল 22,000 কিলোমিটারে 0 কিলোমিটার আসে। এটা আমি মুখ দিয়ে বলবো, আপনাকে বিশ্বাস করে নিতে হবে এরকম কিছু না। আপনি আসেন, দেখেন, দেখলে আপনি নিজেই বলবেন এটা কতটুকু মাইলেজ ইউজ হয়েছে। এবং এটাতে 360 ক্যামেরা আছে। এটা অরিজিনাল বিল্ট ইন না? হ্যাঁ, অরিজিনাল বিল্ট আসছে। এবং এইটার হচ্ছে ভাইয়া আমি আরেকটা জিনিস বলবো, যখন আপনি এটাকে প্রেস করার সাথে সাথে দেখবেন স্টেয়ারিংটা আপনার উঠে চলে আসে। হ্যাঁ, এটা একমাত্র হয় হয়তো আমাদের হ্যারিয়ার গাড়িগুলোতে, বাট প্রাডো গাড়িতে এটা আসছে। এটা হচ্ছে VX লিমিটেড এডিশনের গাড়ি। TX হচ্ছে অকটেন আর VX হচ্ছে ডিজেল। এবং এটাতে সানরুফ আছে। মানে অকটেন, এটাতে কিন্তু আরেকটা জিনিস আছে ভাই, যেটা আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে কুলার বক্স, মানে আপনার হচ্ছে ফ্রিজ আছে। আচ্ছা, যখন আপনি সুইচ দিবেন, হ্যাঁ সুইচ দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেওয়ার সাথে সাথে এই যে অন হয়ে গেল। আচ্ছা, কুল হবে, চাইলে এখানে হ্যাঁ না কুল হবে। এখানে আপনি চাইলে আপনি যে কোনো কোল্ড ড্রিঙ্কস, পানি বা কিছু পানি টানি যে কোনো কিছু রেখে আপনি হাইওয়েতে চলে গেলেন, দেখা গেল যে হাইওয়েতে অনেক সময় আপনাকে পানির জন্য থামতে হবে, একটা দোকান থেকে নিতে হবে। আপনি চাইলে এখানে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল রেখে আপনি ঠান্ডা করে অনায়াসে চলে যেতে পারবেন অনেক দূর। আপনি এটার পিছনের সিটগুলো আসলে কি লেদার, যখন আপনি ফেলে রাখবেন ইউজ থেকে বসে থাকলে এটার লেদারটা একটু হালকা এই কারণে আপনার দুই একটা স্ক্র্যাচ এই যে পিছনের সাইডে আছে এই সিটটাতে, আর কোথাও কোনো ওইভাবে স্ক্র্যাচ নাই। এবং এটা কিন্তু সেন্ট্রাল এসি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনার অকটেন গাড়িগুলোতে হচ্ছে ডুয়েল এসি হয়, এখানে এসির ব্যান্ড আসে। আর ডিজেল গাড়িতে আপনার হচ্ছে সেন্ট্রাল এসি স্কয়ারের মতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডিজেল গাড়িতে হয়ে থাকে। এবং এটার পিছনের সিটটা যদি দেখাই, এটা কিন্তু পিছনে চাকা আসে। ডিজেল গাড়িতে আপনার পিছনে চাকা আসবে, অকটেনে কখনো আপনার চাকা আসবে না। এবং এটা 7 সিটটাও কিন্তু পাওয়ার। আচ্ছা, এটা আপনি যখন এখান থেকে প্রেস করার সাথে সাথে অটোমেটিক্যালি সিটগুলো উঠে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, উপরে হচ্ছে সিট কভার দেয়া আছে আর কি। এটার আর কি আপনি যখন দেখা যায় আপনি পিছনে ইউজ করতে চান, তখন আপনার এই ম্যাটটা অনেক কাজে লাগবে। দেখা গেল বাজার টাজার করে নিয়ে আসলেন, সেই পানিটা জানি এখানে না পড়ে। পিছনে সিটগুলো ইউজই হয় নাই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পারেন যারা আসলে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন। এই হচ্ছে VX, এখানে TX থাকে অকটেনে, আর ডিজেলে থাকবে হচ্ছে VX। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ভাইয়া বলবো সামনের ইঞ্জিন পোর্শনটা দেখাইতে। ওইটা দেখলে আপনাকে বলতে হবে, যেরকম ভাইয়া এখানে দেখেন, এই যে নাবানা যখন এই গাড়িটা সার্ভিস করানো হয়েছিল 16,000-এ করছে, পরে 3,000 মানে 19,000, মানে 25/2/2023-এ করছে একবার, আর 25/5/2023-এ করছে আরেকবার, সেটা হচ্ছে 19,000 সামথিং মাইলেজ ছিল। আর এখন মাইলেজ আছে হচ্ছে আপনার মনে হয় 22,000 সামথিং। আমরা যখন পারচেজ করছি তখন ছিল 20,000 সামথিং, বাকিটা আমরা ঈদে চালাইছি। আচ্ছা আচ্ছা, মাইলেজটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আপনি এসে যেভাবে মঞ্চে চেক করে নিতে পারবেন। 22,677 হচ্ছে মাইলেজ, 100% জেনুইন মাইলেজ। আর ইঞ্জিনটা দেখলে আপনাদের একটু আইডিয়া হবে গাড়িটার সম্বন্ধে, তখন অ্যাকচুয়ালি আপনি ডিসাইড করতে পারবেন। আর ভিডিওতে মোটামুটি বোঝা যায় এখন। হ্যাঁ, আপনি ঘরে বসে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, আর বাকিটা তো ফিজিক্যালি আসবেন এই যে ভাই। আপনি জুম করে একটু যদি এই যে হিট প্রুফ কভারটা আছে আপনি যদি দেখেন, আপনি তো এই হচ্ছে হিট 100টা গাড়ি দেখবেন, 99টাই দেখবেন হয়তো এতটা ফ্রেশ থাকবে না। এবং এটা তো অনেক ফ্রেশ ভাই, একদম ফ্রেশ, মানে সুপার ফ্রেশ। আপনি এই যে এইখানে মার্কগুলো দেখেন,
এখনো পর্যন্ত জাপানি মার্ক গুলো আছে। এই স্টিকারটা দেখেন ট্যাঙ্কের উপরে এখনো পর্যন্ত আছে। এয়ার ক্লিনার বক্সের আপনি চেঞ্জ করতে গেলে এগুলো তো হাত দিতেই হবে, মোবিল লাগবে লাগবে, এটা উঠে যাবে কোনো ভাবে নাই। এই কারণে বললাম যে মাইলেজ যেটা আছে অথেন্টিক, আপনারা এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কন্ডিশন কি আছে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে গাড়ির কন্ডিশন কি আছে। যাই হোক, এটার মডেলটা আবার বলে দিচ্ছি। এটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2014, ডিজেল চালিত 3000 সিসি, 3000 টার্বো। এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 95 লাখ টাকা, 95 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস। যারা এই গাড়িটা দেখতে চাচ্ছেন, পারচেস করতে চাচ্ছেন, অবশ্যই অটোনেশনে চলে আসেন। আসলে ইনশাল্লাহ গাড়ি চললে চালাইলে অনেক ভাল লাগবে। এবং এই গাড়িটা যে পারচেস করবেন 100-200% আমি বলে দিব সে আমার রিপিট কাস্টমার 100%। আর অটোনেশনের রিপিট কাস্টমার বলতে গেলে আছে যারা আমার ভিডিও দেখেন, যারা আমার এখান থেকে গাড়ি কিনছেন, অবশ্যই তারা বলতে পারবেন যে আসলে অটোনেশন কি ধরনের গাড়িগুলো বিক্রি করে। হাইব্রিড টয়োটা স্কয়ার, এটা হচ্ছে আপনার এরকম একটা গাড়ি যেটা হচ্ছে আমরা 2007-8-এ তখন ডিজোএস একটা সিম আসছিল গ্রামীণের, তো মানে কম টাকার মধ্যে অনেক কথা বলা যায়। আর এই সেম এই গাড়িটাই, যে এই গাড়িটা কম তেলের মধ্যে অনেক মাইলেজ পাওয়া যায়, কারণ হচ্ছে কি এটা হাইব্রিড। আর এই গাড়িটা যখন কিনতে যাবে কেউ, মডেল দেখে ভাববে যে এটার ব্যাটারি নষ্ট, বুস্টার নষ্ট হয় নাই, হয়তো হয়ে যাবে, তাদের জন্য বলবো আপনার টেনশন করবেন না। এটার ব্যাটারিটা চেঞ্জ করা আমিই চেঞ্জ করছি, গাড়ি এনে আমি এটা রিকন্ডিশন ব্যাটারি লাগানো হয়েছে। আপনি অনায়াসে 3 লাখ মাইলেজ চালাতে পারবেন। হ্যাঁ, 3 লাখ মাইলেজ, 2 থেকে 3 লাখ মাইলেজ অনায়াসে চালাতে পারবেন। তারপর আমি বলবো আপনি যখন গাড়ি পারচেস করতে আসবেন আমার এখানে এসে, আপনার গাড়ি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা গাড়ির ফিচার সম্বন্ধে চলে যাই। সামনের ফ্রন্ট, সাইড, ব্যাক সব গ্লাসই অরিজিনাল। এটার ইন্টেরিয়রটা বেজ ইন্টেরিয়র, গাড়ি কালারটা হচ্ছে গ্রে কালারের, মানে অলিভ কালার। এটা মাইলেজ হচ্ছে 43,000। অনেকেই 43,000 মাইলেজ শুনে বলবে যে ভাই আমার গাড়িটার মাইলেজ টেম্পার করে, না হলে ব্যাটারি কিভাবে চলে গেল। ব্যাটারি যাওয়ার কারণ হচ্ছে একটাই ভাইয়া, হাইব্রিড গাড়ি আমরা না বুঝে গাড়ি অনেকেই কিনে ফেলি, চিন্তা করি মাইলেজ তো কম যাবেই। দেখা যায় এই গাড়িটার ব্যাটারি চলে যাওয়ার রিজন একটাই, এই গাড়িটা যে ইউজার ছিল ওনারা বেশিরভাগ সময় বাংলাদেশে বাইরে থাকে, কারণ ওনার ছেলেমেয়েরা বাইরে থাকতো। তো ওই গাড়িটা পরে থেকে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, কারণ এটা হচ্ছে ইথিলিয়াম ব্যাটারি। আচ্ছা, এই ব্যাটারিগুলো হচ্ছে কি বসে থাকলে আপনার জমে যায়, জমে যাওয়ার কারণে ব্যাটারিটা আস্তে আস্তে ডেড হয়ে যায়। যারা হাইব্রিড গাড়ি পারচেস করবেন, স্কয়ার কিনেন বা আদার গাড়ি কিনেন, হাইব্রিড গাড়ি যারা কিনবেন তাদেরকে আমি বলবো যে আপনাদের গাড়ি যদি রাফ এন্ড টাফ ইউজ হয় বা প্রপারলি সবসময় ইউজ হয়, তারা আপনারা হাইব্রিড মানে রেগুলার ইউজ করতে হবে, রেগুলার ইউজের জন্য ভালো একটা গাড়ি। যদি রেগুলার ইউজ না হয় তাহলে আপনি হাইব্রিড কিনেন না। এরকম 3-4 মাস ফেলে রাখবেন, ব্যাটারিটা চলে যাবে। 3-4 মাস নষ্ট হয়ে যায়? হ্যাঁ, মানে আপনি যদি ফেলে রাখেন, মানে একবার 3-4 মাস চললোই, হ্যাঁ একবারে 3-4 মাস 5 মাস চললোই না, তখন দেখা যায় আস্তে আস্তে ব্যাটারি সেলগুলো উইক হইতে থাকে। একদিনেই তো আর যায় না, 3-4 মাসেও যায় না, দেখা যায় আস্তে আস্তে ব্যাটারি সেল 3টা 4টা 2টা একটা এভাবে নষ্ট হয়ে যেতে পুরো ব্যাটারিটা একটা সময় ডেথ হয়ে যায়। তো এই জন্য বললাম যারা আপনার এই গাড়িগুলো কিনবেন হাইব্রিডের, যদি আপনার ভালো ইউজের জন্য চান, এই গাড়িগুলো অনেক ভালো গাড়ি, আপনাকে কখনো পেড়া দিবে না এবং নির্দ্বিধায় একদম শান্তি মতো গাড়িটা আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়ি কন্ডিশন ভেরি গুড এবং খুবই ভালো কন্ডিশন আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2017। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে, ব্রেক বুস্টার অরিজিনাল আছে। আচ্ছা, এবং এটার ব্যাটারিটা আমার হাতেই চেঞ্জ করা হয়েছে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস ফিক্সড প্রাইস 24 লক্ষ টাকা, 24 লাখ টাকা ফিক্সড, কোনো বার্গেনিং হবে না। আপনি আসেন, দেখলে আশা করি গাড়ি আপনার পছন্দ হবে। পেপারসটা ফেল আছে, আমরা করে দিব, 27 আপ টু ডেট পাবেন ইনশাআল্লাহ। NX 202 লেক্সাস NX 202 গাড়ি হচ্ছে আপনার হ্যারিয়ারের থেকে অনেক আপ ভার্সন, আর লেক্সাস মানে তো আপ ভার্সন, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে মডেল 2015, রেজিস্ট্রেশন 2015, সিসি হচ্ছে 2000 টার্বো, অকটেন চালিত গাড়ি। এটার ফুল কালারটাই হচ্ছে অরিজিনাল কালার এবং যা আছে সব কিছুই আপনার অরিজিনাল। সামনের গ্লাস, পিছনের গ্লাস, হেডলাইট, বাম্পার সব কিছুই অরিজিনাল আছে। এই গাড়িটা দেখলে আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। এটা পাল কালারের গাড়ি, ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকের কারণে অনেকে হয়তো দেখে এসে বলবেন ভাইয়া গাড়িটা অনেক ইউজ হয়েছে। ভাইয়া ব্ল্যাক জিনিসটা হচ্ছে এরকম যে অল্পতেই মনে হয় যে এটা ময়লা হয়ে গেছে। এটা ব্ল্যাক না হয়ে যদি আপনার এই লাইট ইন্টেরিয়র হতো তখন হয়তো আপনারা বলতে পারতেন না ইউজ হয় না, ইউজ হয় না। আপনারা আসেন, গাড়ি দেখেন, দেখলে আশা করি পছন্দ হবে। এটা আপনার
হ্যারিয়ারে যেরকম JBL থাকে, আর এটারও আপনার একটা অরিজিনাল বিল্ড সাউন্ড কোয়ালিটি আছে, এবং এটা সানরুফ আছে, আপনার পিছনের এসির ব্যান্ড আছে। গাড়ির কন্ডিশনটা কিন্তু ভাইয়া ভেরি গুড। এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আসেন, ইনশাল্লাহ দেখেন, দেখলে আশা করি পছন্দ হবে। আর এটা নর্মাল বিষয়, যেটা হচ্ছে ব্যাকডালা পাওয়ার থাকে। এটা আর কমন। হ্যাঁ, এটা কমন জিনিস। JBL হলে আপনারা এখানে হেরিয়ারের স্পিকার আসে, আর লেক্সাসের গুলো সাব ওফার এখানে আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সুতরাং এটার সাউন্ড কোয়ালিটি বলেন, বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর, অনেক ভালো। এবং এটার মডেলটা আবার বলে দিচ্ছি, এটার মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন 2015, সিসি হচ্ছে 2000, টার্বো। এটার প্রাইসটা হচ্ছে 55 লক্ষ টাকা, ফিক্সড। ফিক্সড অ্যান্ড ফাইনাল। স্পোর্টেজ বাজেট অ্যান্ড ফ্রেন্ডলি গাড়ি। এটা হচ্ছে কম বাজেটের মধ্যে ফুল ফিচার্স। এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের। এটা হেডলাইটটি হচ্ছে আপনার অরিজিনাল হেডলাইট, এবং এটা গ্রিলটা কিন্তু হানিকম গ্রিল। আচ্ছা। এটা নিউ শেপের গ্রিল, দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। এবং এটার ফকলাইটটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ নিউ শেপ হওয়ার কারণে এটা ফকলাইটটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা। এটা ফ্রন্ট গ্লাস অরিজিনাল, ব্যাক গ্লাস অরিজিনাল। যাই হোক, এটা বাজেট ফ্রেন্ডলি কেন বললাম, এটা সিসি হচ্ছে 2000 সিসি, 14 মডেলের গাড়ি। এটার ভিতরে হচ্ছে লেদার ইন্টেরিয়র, এবং এটাতে ফুল প্যানোরামিক সানরুফ আছে। আচ্ছা। কারণ ফুল প্যানোরামিক সানরুফের কারণে কিন্তু আপনার এটার ফিচার্স অনেক হাই। এটার লেদার সিটগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। মানে মডেল অনুযায়ী কিন্তু অনেক ভালো আছে ভাই, না? হ্যাঁ। অনেক সময় লেটেস্ট মডেলের গাড়িগুলো এরকম থাকে না, না? জি, এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। আর এগুলো তো আসলে যারা কিনে ওনারা তো এমনি শৌখিন হয়, নর্মালি এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো গাড়ি পাওয়া যায়, ঠিক না ভাই? জি জি ভাই, কারণ ওনারা হচ্ছে একবারে আর এগুলো ম্যাক্সিমাম তো মানে 99% পার্সোনাল কাজে ইউজ হয়। হ্যাঁ, পার্সোনাল কারে তো এইভাবে ইউজ হয় না। এটা আপনি চাইলে এলপিজি করে নিতে পারবেন, বা সিএনজি চাইলে সিএনজি করে নিতে বর্তমানে পারবেন। হচ্ছে তেলে আছে। হ্যাঁ, ইউজ স্পেস আছে আপনার পিছনে। আর ব্যাকলাইট, এটা ব্যাকলাইট গুলো হচ্ছে এলইডি ব্যাকলাইট। আপনার দেখলে ভালো লাগবে। আপনি এসে গাড়িটি দেখেন, দেখলে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। বাজেট ফ্রেন্ডলি বললাম এই কারণে, কারণ 2014 মডেলের একটা গাড়ি যখন আপনি একটা টয়টার গাড়ি কিনতে যাবেন, তখন আপনাকে বাজেট করতে হবে 30 লাখ। 30 লাখ মানে 14 মডেল এইরকম গাড়ি আর কি। হ্যাঁ, এই ফিচার্সের গাড়ি যদি আপনি নিতে চান, মানে আপনার সানরুফ, মুনরুফ, অ্যান্ড্রয়েড প্লেয়ার, হ্যাঁ, লেদার সিট মানে টয়টাতে আপনাকে 40+ বাজেট করতেই হবে। যাই হোক, এটা প্রাইসটা বলে দিই। এটা প্রাইস হচ্ছে 20,50,000 ফিক্সড প্রাইস। এটা মডেল 14, রেজিস্ট্রেশন 14, ব্র্যান্ড নিউ। এই গাড়িটা আসছে 2000 সিসির অকটেন চালিত গাড়ি। কন্ডিশন আরেকটা ইউনিট, এটা হচ্ছে হোন্ডা সিভিক 2021 মডেলের। এটা হচ্ছে F1। এটা হচ্ছে আপনার হোন্ডাতে, মানে আপনার টয়টা যেরকম 16 অ্যানিভার্সারি, 17th অ্যানিভার্সারি, এটা হচ্ছে 11 অ্যানিভার্সারি। 11 বছর পূর্তিতে হোন্ডা সিভিক্সের এই লিমিটেড এডিশনের F1 এই গাড়িটি তৈরি করছে। আচ্ছা। নিউ শেপের গাড়ি ডোমেস্টিক মডেলের কখনো আপনার সানরুফ হয় না, খুব রেয়ার। মানে এই যেগুলো গাড়ি জেডিএম। হ্যাঁ, যেগুলো হচ্ছে জেডিএম, আর যেগুলো আপনার থাই অ্যাসেম্বলি ওগুলোর আপনার সানরুফ আসবে। আচ্ছা। সিভিক্সের এই গাড়িটার দেখেন F1 মানে 11 এডিশনের গাড়ির জন্য এটার লোগোগুলো একটু দেখেন, ক্লোজ করে দেখাবো। লোগোগুলো কিন্তু ডিফারেন্ট, আপনার অন্য সব হোন্ডার লোগোর সাথে মিলবে না। আচ্ছা। একটু গোল্ডেন টাইপের, এবং এই কিটটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনি নিচের এই কিটটা দেখেন, এটাও কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, একটু গ্লেজি। হ্যাঁ, গ্লেজি। এবং সামনের কিটটা হচ্ছে ব্ল্যাক, লুকিং গ্লাসটা ব্ল্যাক। এটা যেহেতু 11 ইসের, এটার অকশন গ্রেড হচ্ছে 4.5। আচ্ছা। এটা মাইলেজ মাত্র 9000 কিলোমিটার। 9000? জি। ওয়াও। এটা হচ্ছে আপনার 9000 কিলোমিটারের গাড়ি। এটার এসির ব্যান্ডটা দেখেন, খুবই সুন্দর। এবং এইটার ভিতরের কন্ডিশনটা দেখলে বুঝতে পারেন মাত্র 9000 মাইলেজ একটা গাড়ি কি হতে পারে। মানে জাপানে চলছে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ, রাইট, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ। কারণ জাপানে হচ্ছে ধরেন 50,000 কিলোমিটার চলে আসলো ব্র্যান্ড নিউর মতোই থাকে, ঠিক না ভাই? জি জি। আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে জাপানে মাত্র 9000 কিলোমিটার চলে আসছে। হ্যাঁ, এবং পিছনে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা গাড়ি, হোন্ডা সিভিক। হ্যাঁ 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 হ্যাঁ। এবং দেখেন এখানে সিভিক লেখাটাও ভাই যেটা বললো যে যেমন আপনার লোগোটা একটু অন্য কালার দিছে, আপনার ওই সিভিক লেখাটাও কিন্তু ওইরকম দিছে আর কি। হ্যাঁ, পিছনের শেপটা কিন্তু খুবই সুন্দর, মানে জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর এখানেও দেখতে পাচ্ছেন ব্ল্যাক। এটা স্পয়লার অরিজিনাল বিল্ট আসে মানে ই থেকে, এবং লোগোটা আমি কিন্তু বলছি ভাই একটু দেখানোর জন্য, এটা কিন্তু একদম ডিফারেন্ট।
আচ্ছা হিউজ এবং এটার ব্যাক সাইডে স্পেসটা কিন্তু হিউজ, ওল শেপের যে অন্য সিভিক গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটা প্রিয়াসের মতো ভাই না? হ্যাঁ সুন্দর আছে। তো এটা হচ্ছে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ, মাত্র 9000 কিলোমিটার চলে আসছে, এটা তো আসলে কিছুই না জাপান থেকে চলে আসা। তো যারা একটা গুড কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন আমার মনে হয় এটা দেখতে পারেন। এটার ইঞ্জিনটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে রিকন্ডিশন একটা ইউনিট, হ্যাঁ 2021 মডেলের গাড়ি, 21 মডেলের গাড়ি, 11 ইউনিভার্সারি, আপনার হচ্ছে F1 প্যাক। আর একটু আগে আসলে বৃষ্টি হয়েছিল, জাস্ট আমরা ক্লিন করছি। তো দেখেন ওয়াও, এই দেখেন ইঞ্জিনের দাগগুলো, এগুলো হচ্ছে জাপান থেকে দাগগুলো থাকে ভাই না? হ্যাঁ, হ্যাঁ। যে পয়েন্টে পয়েন্টে যে দাগগুলো দেওয়া থাকে। আচ্ছা, প্রাইস ফিক্স কত? এটার ফিক্সড প্রাইস হচ্ছে আপনার 56,50,000 টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা, প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না। আর আমরা তো অটোনেশন কখনো বার্গেনিং প্রাইসে কখনো আমরা মার্কেট প্লেসে অ্যাড দিই না, কারণ ফিক্সড প্রাইস আপনাদের রিকোয়েস্টে আমরা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সাড়াও আমরা পেয়েছি, আপনারাও অনেক হ্যাপি। তো যাই হোক, এটা মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2021 মডেলের গাড়ি, সিসি হচ্ছে 1500।